ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় 4 শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পাল্টা জবাবে রাফা অঞ্চলে 3 যোদ্ধাকে হত্যা করে তারা। এদিকে হামাস বলছে, ইসরায়েল ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিম মুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা 6 সপ্তাহ ধরে হামলা থামেনি। এই অবস্থায় গাজায় বন্যা, পয়ঃনিষ্কাশন সংকট ও খাদ্য সংকটে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। মামদানি বলেন, ট্রাম্প শান্তি আনার চেষ্টার কথা বললেও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এখনও থামেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।